গ্রীষ্মকালীন রক্তের খুব প্রয়োজন, সেটাও একটা দেখি আপনি এইভাবে যে করলেন সে বিষয়ে একটু বলুন। আমাদের সকলেই জানেন এখন আমাদের 7 দিন পর ইলেকশন। আমরা 23 তারিখ আমাদের কাছে এমন একটা দিন, সেটা আমরা বেদিয়াপাড়ায় শহীদ দিবস হিসেবে পালন করি। যেমন আমাদের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করে গোটা বাংলার, তেমন আমরা শহীদ দিবস পালন করি হচ্ছে আমাদের এই আজকের দিনে। আজকের দিনে আমাদের এখানে সিপিএমের হারমাত বাহিনী আছে। 1991 সালে খুন হয়েছিলেন আমাদের শহীদ বিমল কর্মকার, তার স্মৃতির উদ্দেশ্যে জানেন কোনো জায়গায় রক্তদান শিবির হচ্ছে না, কারণ সবাই নির্বাচনে ব্যস্ত। আপনারা সবাই জানেন 7 দফায় নির্বাচন হচ্ছে, 2 মাস ধরে অত্যন্ত এই কঠিন পরিস্থিতিতে নির্বাচন করতে হচ্ছে আমাদের। আজকে বিভিন্ন জায়গায় তার ফলে আমাদের উন্নয়নের কাজ যেমন স্তব্ধ হয়ে আছে, তেমন 2 মাস ধরে নির্বাচন করার ফলে আমাদের রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন জনপ্রিয় কাজ আজকে বন্ধ হয়ে আছে। কারণ রক্তদান শিবির করে তৃণমূল কংগ্রেস কর্মীরাই রক্তদান শিবির। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা এই আজকে গ্রীষ্মকালীন সংকটে আমাদের যে 300-র ওপর রাজ্যে রক্তদান করলো, আমাদের এটা অধ্যাপক ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন যতই তোমাদের নির্বাচনের কাজ থাক 23শে মে তোমাকে রক্তদান শিবির করতে হবে। শহীদ বিমল কর্মকে আমরা ভুলব না। শহীদ বিমল কর্মকার যেমন আমাদের মধ্যে ছিলেন, আজকে আমাদের সৌগত রায় আমাদের একটা মুক্তপাড়ি প্রার্থী, তিনি সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন, পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় তিনি আজকে সকালে উপস্থিত ছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ বিমল কর্মকারের জন্য এখানে এসেছিলেন, মহিলা মঞ্চে এসেছিলেন তিনি। আমরা তাকে ভুলতে পারবো না, আমরা তাকে ভুলতে পারবো না। তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আমরা তারপর থেকে শহীদ বিমল কর্মকারের পরিবারের পাশে আছি। আমরা রক্তপাতে বিশ্বাসী নেই, রক্তদানে বিশ্বাসী। আমরা হারমাতদের পশ্চিমবঙ্গের মানুষ থেকে তো এইসব অপকর্মের জন্যই শূন্য করে দিয়েছে, এবার তাদের মহাশূন্যে পৌঁছে দেবে এই বিশ্বাস রেখে বিমল কর্মকারকে আমরা ভুলছি না। শহীদ তোমার রক্ত হবে না তো ব্যর্থ। আমরা যতদিন আছি আমাদের প্রজন্মের পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম শহীদ বিমল কর্মকারকে ভুলবে না। আমাদের পার্টি অফিসের নাম শহীদ বিমল কর্মকার দিয়েছেন আমাদের রাষ্ট্রপতি। আমরা শহীদদের পরিবারের সাথে আছি। আমাদের শহীদের রক্তের বিনিময়েই তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে। শহীদের পরিবারের পাশে আমরা আছি। সমস্ত শহীদ পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। আমরা সাধারণ মানুষ এই পরিবারের সাথে সমবেতি। সেই জন্য এত কাজ থাকা সত্ত্বেও এই নির্বাচনের প্রাককালেও আমরা রক্তদান করছি। আমরা তাদের বুঝিয়ে দিতে আমরা কারো মানুষের রক্ত নেব না, আমরা মানুষকে জীবন দান করব। এটাই তৃণমূল কংগ্রেসের নীতি, এটাই আদর্শ। এই আদর্শতে আমরা দল করি। তার জন্যই আপনারা দেখছেন এত মানুষ, এখনও দেখবেন দীর্ঘ লাইন আছে, 2টো বেজে গেছে, তাও মানুষের রক্ত দেওয়ার জন্যে এত লাইন পড়ে আছে। তার সাথে আমাদের চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে, আমাদের মেডিকেল কলেজের টিম আছে। আমরা এখান থেকে ঝান্ডা অপারেশন করিয়ে দেবো মেডিকেল কলেজ থেকে। প্রচুর মানুষ আমাদের সাথে আছে। আর বিশেষত উল্লেখযোগ্য আমাদের মহিলারা, আজকে বোধহয় 150-র উপর মহিলা এখানে রক্ত দিয়েছে। আমি মহিলা শক্তি মানে নারী শক্তি। নারী শক্তি যেখানে আছে, দেবী দুর্গারা যেখানে আছে, আমাদের জয় নিশ্চিত। অসুরকে আমরা পরাজিত করবই। দিল্লি থেকে আমরা অসুরকে পরাজিত করে আমরা নতুন সরকার প্রতিষ্ঠা করব। এবং নতুন দুর্গা যেমন অসুরকে বধ করেছিলেন, মহিষাসুরকে বধ করেছিলেন, আমাদের দেবী দুর্গা হচ্ছে আমাদের মামাটি মানুষের দেবী মমতা। তিনি নিশ্চয়ই অসুরকে পরাজিত করবেন এবং আমাদের নতুন বাংলা করবেন, নতুন ভারতবর্ষ করবেন। রক্তদানের মাধ্যমে আমরা মানুষকে জীবন দান করবো, এটাই আমাদের